প্রবল তাপপ্রবাহে পুড়ে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা। আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে কিনা সেই ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহাল করব। তার সাথে আগামী 72 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত ব্যাপারেই আজকের পূর্বাভাসে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ হলো এপ্রিলের 21 তারিখ, রবিবার, সাল 2024। পূর্বাভাস মতোই কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে প্রবল তাপপ্রবাহে বিধ্বস্ত হয়ে চলেছে বাংলার বিভিন্ন এলাকা। আরও ক্লিয়ারলি বললে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, উত্তরবঙ্গের মালদা জেলা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকাতেও কিন্তু এই তাপপ্রবাহ থাবা বসিয়েছে। গতকাল এপ্রিলের 20 তারিখ শনিবারে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এই বছরে বা এই মৌসুমে কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে। এদিকে আগামী কয়েক ঘন্টায় যে ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা, পশ্চিম দিক থেকে গরম শুকনো হাওয়া লাগাতার ঢুকে আসবে। উত্তর ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে। এই ওয়েদার সিস্টেমগুলো খানিকটা পূর্বের দিকে সরার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। তো আজ যেটা হতে পারে, পশ্চিম দিক থেকে লাগাতার গরম হাওয়া ঢুকতে পারে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা সর্বত্রই প্রবল দাবদাহ, প্রবল তাপপ্রবাহ চলবে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ ম্যাক্সিমাম এলাকাতেই কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পার্শ্ববর্তী হুগলি জেলার বিভিন্ন এলাকা, হাওড়া, সেই সাথে নদিয়ার বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী শহর কলকাতা, এই এলাকাগুলোতে কিন্তু আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 41 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা যেতে পারে। যার মধ্যে শহর কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকাতে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, আর বাকি বিভিন্ন এলাকাতে পশ্চিমের জেলাগুলো এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি আজ 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা যেতে পারে। বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা, খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু হিটওয়েভ চলবে এবং এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি 38 বা 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বিভিন্ন এলাকাতে। আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে থাকবে। ত্রিপুরা, পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা, আসামের শিলচর এবং পার্শ্ববর্তী বাংলাদেশের সিলেট বিভাগ, এই এলাকাগুলোর দিকে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু আজ এবং আগামী কয়েকটা দিনে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আগামী 72 ঘন্টায় এই ওয়েদার সিস্টেমগুলো খানিকটা পূর্বের দিকে সরার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা, সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকা, উত্তর ওড়িশার দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল অর্থাৎ এপ্রিলের 22 তারিখ এবং পরবর্তী দিন 23 তারিখ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, শিলাবৃষ্টিও হতে পারে। আর এই ঝড় বৃষ্টি আগামী পরশু দিন অর্থাৎ 23শে এপ্রিল নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কিছু কিছু জেলা, যেরকম পুরুলিয়া, সেই সাথে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর এবং এর আশেপাশের কিছু এলাকা, বীরভূমের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু কোথাও কোথাও আগামী পরশু দিন অর্থাৎ এপ্রিলের 23 তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনা যে খুব জোরালো সেরকমটাও কিন্তু নয়, আর ঝড় বৃষ্টির তীব্রতাও যে খুব বেশি হবে সেরকমটাও কিন্তু নয়। হালকা থেকে মাঝারি তীব্রতার ঝড় বৃষ্টি এখানে কোথাও কোথাও হতে পারে। তবে যে ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, তাতে কিন্তু আবহাওয়াতে খুব বড় ধরনের পরিবর্তন আসবে না। হয়তো সেই দিনটার জন্য রাতের বেলাতে যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হবে সেখানে সামান্য টেম্পারেচার ড্রপ করতে পারে, কিন্তু পরের দিন থেকে আবারও কিন্তু তাপমাত্রার উত্থান শুরু হবে। অর্থাৎ দুপুরের তাপমাত্রায় সেভাবে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা দেখছি না। আপাতত যেটা আশঙ্কা করছি যে এই পরিস্থিতি অর্থাৎ এই প্রবল দাবদাহের পরিস্থিতি কিন্তু এপ্রিলের মোটামুটি শেষ পর্যন্ত চলবে, 30 তারিখ পর্যন্ত চলবে, মে মাসের 2 বা 3 তারিখ পর্যন্ত চলার আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত যেটা অনুমান রয়েছে। এই সময়ের মধ্যে কখনো কখনো কোথাও কোথাও তাপমাত্রা সামান্য হাফ ডিগ্রি 1 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, আবার কোথাও কোথাও 1 ডিগ্রি বা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম এলাকাতে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা, 42, 43, কোথাও কোথাও 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও তাপমাত্রা উঠতে পারে। এবং এই দীর্ঘ হিট ওয়েভের স্পেলের মধ্যে কিন্তু এর আগে বিভিন্ন তাপমাত্রার যে রেকর্ড রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে। আপাতত আর্দ্রতার যোগান খুব বেশি থাকার সম্ভাবনা নেই। যেরকমভাবে শুকনো গরম চলছে, মরুভূমির মতো লুয়ের মতো শুকনো গরম যেটা চলছে, লু বইছে, এই পরিস্থিতি কিন্তু চলবে। তাই সকালের পরবর্তী সময় অর্থাৎ একটু বেলার দিক থেকে 10টা বা 11টার পরবর্তী সময় থেকে মোটামুটি বিকাল 4টে পর্যন্ত এই সময়টাতে কিন্তু বাইরে কোনোভাবেই বেরোবেন না।
খুব প্রয়োজন ছাড়া বাইরে কোনোভাবেই বেরোবেন না। বাইরে বেরোলে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করবেন। প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং যে ফলগুলোতে প্রচুর পরিমাণে জল রয়েছে, যেরকম তরমুজ, শসা, এই ধরনের ফলগুলো খেতে হবে। আর সেই সাথে অন্যান্য তরল পানীয় যেরকম ডাবের জল, সেই সাথে শরবত, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে। সেই সাথে বাচ্চা এবং বয়স্কদের একটু বেশি করে খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকেই কিন্তু প্রচুর পরিমাণে জল পান করতে হবে। শরীর ঠান্ডা রাখার জন্য দিনে 2 থেকে 3 বার স্নান করা যেতে পারে। চোখে মুখে ঘাড়ে এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যেতে পারে। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বঙ্গবাসীকে। অন্যান্য এলাকাতে কি পরিস্থিতি থাকতে পারে একটু নজর রাখি। বাংলাদেশের পূর্ব প্রান্তের সিলেট, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, বরিশাল বিভাগের 2-1 জায়গা, ঢাকা বিভাগের পূর্ব দিকের এলাকাগুলো, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, এখানে মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। কোথাও কোথাও জোরালো কালবৈশাখীর দেখাও মিলতে পারে। এই ধরনের পরিস্থিতি এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, সিকিমের বিভিন্ন এলাকাতে মাঝে মধ্যেই বৃষ্টি হবে এবং দার্জিলিং, কালিম্পং লাগোয়া আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি কোথাও কোথাও মাঝে মধ্যে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই এলাকাগুলোতে কিন্তু পূর্ব দিক থেকে বয়ে আসা হাওয়ার প্রভাব থাকবে। ফলে এই উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আপাতত কিন্তু কোনো রকম লু বা গরমের সতর্কবার্তা জারি হচ্ছে না। আর্দ্রতাপূর্ণ ভ্যাপসা গরম যেটা হওয়ার সম্ভাবনা, সেটা উত্তরবঙ্গের এই এলাকাগুলোর দিকে কোথাও কোথাও চলতে পারে। মাঝে মধ্যে বৃষ্টি এসে এখানকার আবহাওয়াকে ঠান্ডা করে দিতে পারে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাংশে এখানে হিটওয়েভ চলবে। আর উত্তর দিনাজপুরের দিকে আপাতত হিটওয়েভের সম্ভাবনা কম। তো এই গেল আগামী কয়েকটা দিনের সম্ভাব্য পরিস্থিতি। ওড়িশার দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ওড়িশার উত্তর দিকের এলাকাগুলোতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আগামী পরশুদিন এপ্রিলের 23 তারিখ ঝাড়খণ্ডের আরও বেশ কিছু এলাকাতে বৃষ্টি হতে পারে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে আগামী পরশুদিন একইভাবে যেরকমটা বললাম, খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে। তবে সম্ভাবনা যে খুব বেশি এরকমটাও কিন্তু নয়, তীব্রতাও কিন্তু খুব বেশি থাকার সম্ভাবনা নেই। এবং এই ঝড় বৃষ্টির হাত ধরে আবহাওয়াতে কোনো রকমের চেঞ্জেস আসবে না। পরবর্তী দিন থেকে তাপমাত্রা আবারও উত্থান শুরু হবে এবং দুপুরে তাপমাত্রা এরকমই চলার আশঙ্কা। প্রিয় দর্শক, এই দীর্ঘ গরমের এই স্পেলের মধ্যে দিয়ে নিজের যতটা সম্ভব খেয়াল রাখুন এবং পরিবারের পাড়া প্রতিবেশী রয়েছে প্রত্যেকেরই কিন্তু খেয়াল রাখুন এবং যতটা সম্ভব সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। আর তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই রাখবেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।